আচ্ছা দেখেন, এখন আমরা কি করব, ফটোশপটা ওপেন করব। আমি কি প্রথম ক্লাস যেদিন হয় সেদিন কি আপনাদের বলছিলাম পিএইচডি সম্পর্কে কিছু? পিএইচডি অবশ্যই বলছি। আমি বলছিলাম যে পিএইচডিটা হলো যে ফটোশপ ডিজাইন। পিএইচডি মানে কি? ফটোশপ ডিজাইন। এটা কি হয়, যেমন এরকম আমরা যে বিল্ডিংয়ে আছি এখন, এই বিল্ডিংটা যখন তৈরি করা হয়, এটা কারা একটা নকশা করছে, কারা? আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা। তারা একটা কী করছে, নকশা তৈরি করে দিচ্ছে। তারপর রাজমিস্ত্রিরা কী করছে, ওই নকশা দেখে হুবহু এরকম একটা বিল্ডিং তৈরি করছে। তো এরকম আমরা যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার আছি, তাদের কাছে একটা ওয়েবসাইট ডেভেলপ, আমাদের কাছে আর কি ওয়েবসাইট ডেভেলপ করতে আসার আগে ক্লায়েন্টরা কী করে, গ্রাফিক ডিজাইনের কাছে গিয়ে ওয়েবসাইটে কীরকম হবে আর কি, কেমন হবে এর বর্ণনা দেয়। তখন আপনার ওই গ্রাফিক ডিজাইনার কী করে, ওই ওয়েবসাইটের একটা নকশা তৈরি করে দেয়। ওই নকশাটা আমাদেরকে দেয়, আমরা ওই নকশাটা দেখে হুবহু ওরকম একটা সাইট তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, হলো পিএইচডি। তো দেখেন, এটা হলো কি ফটোশপ, তাই না? ফটোশপটা আমি ওপেন করছি, করার পর এটা হলো ফাইল। দেখেন এই যে উপরে কি দেয়া আছে, এইদিকে কি টুল আছে কিছু, এইদিকে কিছু জিনিস আছে, এদিকে আবার কিছু জিনিস আছে, এদিকে আবার কিছু আছে। দেখেন মানে চারপাশটা একটু দেখেন ভালো করে। তারপর দেখেন এখানে কি আছে, ফাইল। ফাইলের মধ্যে অনেক অপশন আছে, এগুলো একটু ঘেটে টেটে দেখবেন। তবে এডিট আছে, এগুলো দেখবেন। তারপর হচ্ছে যে এইগুলো সবগুলো একটু দেখবেন। দেখার পরে এই টুলসগুলো সম্পর্কে জানবেন, এই টুলসগুলোর নাম কি, এগুলো জেনে নিতে হবে আমাদের। তো আমি এখন আজকে আপনাদের কয়েকটা টুলস সম্পর্কে আইডিয়া দিব। সেটা হলো যে যেটা মুভ টুল, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা হলো আইড্রপার, তাই না? তারপর নিচে আছে যে হরিজন্টাল টাইপ টুল, এই কয়েকটা। ক্লিয়ার? আর এই যে এটা সম্পর্কে কিছু বললেও চলে, না বললেও চলে, সমস্যা নেই। এই কয়েকটা আমরা যদি ফটোশপের এই কয়েকটা জিনিস সম্পর্কে জানি, তাহলেই আমরা কাজ করতে পারবো, এর বেশি আমাদের দরকার নেই। ঠিক আছে? আচ্ছা দেখেন, তো অ্যাট ফার্স্ট ধরেন আমার এটা নাই, এরকম আছে, এটাও নাই। ওকে, তো এখন ফটোশপটা ওপেন করার পর যখন আমি নতুন ইনস্টল করলাম, তখন আমার যে কাজটা থাকবে, আমি আসবো কোথায়, উইন্ডোতে এসে কোথায় ক্লিক করবো, এই যে হিস্টোরি, এটা আমাদের লাগবে। হিস্টোরিতে ক্লিক করলাম, এই যে এই ব্যানার, এই পপআপটা চলে আসলো। আগে কিন্তু ছিল না এটা, তাই না? ছিল কি? আরেকবার দেখেন, ওটা কিন্তু এখন নাই। যখন আমি উইন্ডো থেকে এসে হিস্টোরিতে ক্লিক করলাম, চলে আসছে, তাই না? তারপর উইন্ডোতে এসে আমি কোথায় যাব, লেয়ার, কোথায় গেল লেয়ার, এই যে লেয়ারসে ক্লিক করলাম, চলে আসছে এখানে। আচ্ছা, এখানে আবার কি আছে, লেয়ারসের এখানে লেয়ার আছে, চ্যানেলস আছে, তারপর কি আছে, পাথস। তো আমরা লেয়ার্সটা এখানে ওপেন করে রাখবো। এরপর আমরা যে কোথায় ক্লিক করবো, মুভ টুলে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকের ক্লিক থাকবে না, আমরা এটাতে ক্লিক করবো, অটো সিলেক্ট। তারপর এখানে অনেকের গ্রুপ থাকতে পারে, আমরা এখানে কী করবো, এটা লেয়ার রেখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটাকে বলা হয় মুভ টুল। আমরা যখন এই টুলগুলোতে ক্লিক করে যখন কাজ করব, করার পর অন্য কোনো টুলে যাওয়ার আগে আবার, বা অন্য এখানে কিছু করার আগে, তখন আমরা কী করি, আবার এই মুভ টুলে ক্লিক করি। মুভ টুলে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন নড়াচড়া সব কিছু করাতে পারি, তাই না? তারপর হচ্ছে যে কি, আমরা এটা দিয়ে কী করতে পারি, এভাবে মার্ক করতে পারবো। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। একটা পিএইচডি ওপেন করি আগে, একটা পিএইচডি ওপেন করি আমরা। পিএইচডি আমি আপনাদের এখানে আপনাদের ফাইলটা তো দিয়ে দিচ্ছি। এইটা হলো পিএইচডি। দেখেন পিএইচডি একটা ফাইল, তাই না? ডট পিএইচডি আছে, তাহলে এই ফাইলের ফরম্যাটটা কি, পিএইচডি। পিএইচডিটা আমি কী করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর কী হচ্ছে, ওপেন হচ্ছে ফটোশপে। এই যে চলে আসছে, দেখেন এটা আমি কেটে দেবো, সমস্যা নেই। দেখেন এই যে আমি কী করবো এখন, সর্বপ্রথম কোথায় ক্লিক করব, মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করলাম, করার পর আমি কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল আর হচ্ছে প্লাস, কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপবো। আচ্ছা, কন্ট্রোল চেপে দিলাম প্লাস। এটা কি জুম হচ্ছে না?
তাহলে আমরা জুম করার জন্য কি ইউজ করবো, কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস করে তাকে জুম করতেছি। এরপর দেখেন আমি যখন কন্ট্রোল চেপে ধরলাম, একটু জুম আউট করি, এখানে কি আছে, কিছু আমরা কি কিছু বর্ডার দেখতে পাচ্ছি, তারপর এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, তাই লাল বা পিঙ্ক কালারের, তাই না? তো এটা আবার অনেক সময় থাকবে কি, এটাতে গ্রিড বোঝা যাচ্ছে না, অনেক সময় অন্যান্য পেজে বা অন্যান্য পিএইচডিতে গ্রিড থাকবে। তো এই গ্রিডগুলো আমরা কী করবো, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এইস দিলাম, চলে গেছে না? তো এটা দিয়ে আমরা কী করতে পারি, গ্রিডগুলোকে দূর করতে পারি। আবার গ্রিডগুলোকে যদি আনতে চাই তাহলে কন্ট্রোল এইচ দিব, চলে আসছে না? আবার যদি এটাকে তাড়াতে চাই তাহলে কী করতে হবে, কন্ট্রোল এইচ। ওকে, তো এখন এটাকে আমি একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে। তারপর দেখেন আমি কিবোর্ডের হচ্ছে স্পেস যেটা দিয়ে দেয়, ওই স্পেসটা চেপে ধরার পরে এরকম হাতের মতো চিহ্ন আসছে, তখন আমি কি ওই স্পেস চাপা অবস্থায় থাকবে এবং মাউস দিয়ে আমি এটাকে সরাইতে পারতেছি, নড়াচড়া করাতে পারতেছি। তো আমি যদি চাই স্পেস চেপে না ধরে এটাকে এইভাবে নড়াচড়া করাতে, তাহলে এই যে হাতের মতো যে সাইনটা আছে এখানে, এটাতে ক্লিক করলেও কী হবে, হ্যান্ড টুল, ঠিক আছে? এটাতে আমি ওইটাতে ক্লিক করার পর এইভাবে নড়াচড়া করাতে পারতেছি না? পারতেছি। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমি যদি এখন এরকম নড়াচড়া করাতে না চাই, মানে জেনারেল অবস্থায় থাকতে চাই, তাহলে আমার কী করতে হবে, প্রথমে আবার এইখানে আসতে হবে মুভ টুলে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমি এটাকে যদি টানি, দেখেন এটা চলে আসছে, তাই না? এগুলো সরে গেল না? আমার এত সুন্দর পিএইচডিটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? নষ্ট হয়ে গেছে না? তো এখন যদি আমি এটাকে ঠিক করতে চাই, আগের মতো আনতে চাই, তাহলে কী করবো জানেন, এই যে হিস্টোরি যে এখানে আসছে, এখানে যে একটা পিকচার দেখা যাচ্ছে না, হিস্টোরি, এখানে ক্লিক করব, আগের মতো সুন্দর সাজানো হয়ে গেল। ক্লিয়ার? এই জন্য কেউ মানে ভয় পাবে না যদি কারো এরকম উলটপালট হয়ে যায়। কী করবেন, এই হিস্টোরিতে ক্লিক করবেন, হয়ে গেল, ঠিক হয়ে গেছে। তাহলে এগুলো কি যদি উলটপালট হয়ে যায়, নড়াচড় হয়ে যায় জায়গাগুলো, তাহলে আমরা কী করব, ঠিক করার জন্য এই যে হিস্টোরিতে ক্লিক করব। ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপর এইখানে কি আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা দিয়ে আমরা কী করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে নিতে পারি, সিলেক্ট করে এটা কপি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আইড্রপারটা দিয়ে আমরা কী করতে পারি, কালার নিতে পারি। আমরা যখন ডিজাইন করব, আমাদের তো সেম কালারটা দিয়ে ডিজাইন করতে হবে, আমরা যদি এরকম একটা সাইট ডিজাইন করতে চাই, তাই না? তাহলে আমি আইড্রপার দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে কালারটা দেখেন এখানে চলে আসছে, বোঝা গেছে কি কোথায়, এই যে এখানে। চলে আসছে কালারটা। আচ্ছা, এরপর আমি কি করব, আইড্রপার দিছি, তো এখন তো আমি অন্য কোনো কাজ করতে পারবো কি, আমি যখনই এখানে আসবো খালি এই আইড্রপার সাইনটা ইয়াটাই আসবে, সিম্বলটাই আসবে, আইকনটা। নড়াচড়া করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তাহলে কি আমার এখন কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, মুভ টুল। তার মানে এখানে আমি একটু কাজ করার পরই এই যে মুভ টুলে ক্লিক করব, ঠিক আছে? কি করব, মুভ টুলে ক্লিক করব। এখানে কিছু কাজ করার হলে আমি এটা ঠিক করতে চাইলে এখানে ক্লিক করব, বা অন্য কোনো যদি আইকন আমি অন্য কোনো যদি টুল আমি ক্লিক করি, তাহলে এখান থেকে ফেরার জন্য আমি কী করবো, প্রথমেই এখানে ক্লিক করব, মুভ টুলে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে পেন টুল দিয়ে আমাদের কাজ করতে হইতে পারে, কোনো সময় পেন টুল দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কেটে নিতে পারি, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখন আমি চাচ্ছি এটা চলে যাবে, তাহলে কী করব, এই যে ইয়ে করবো, এখানে ক্লিক করব, চলে গেছে, তাই না? এখন দেখেন মুভ টুলটা, এই যে পেন টুলটা কিন্তু আছে এখন, তাই না? বোঝা যাচ্ছে না, পেনের মতো, কলমের মতো। আমি আবার এখানে ক্লিক করলাম, চলে গেছে। তারপর আসছে কি, টেক্সট হরিজন্টাল টাইপ টুল, এই যে হরিজন্টাল টাইপ টুল, আবার আমি এখানে ক্লিক করলাম, টাইপ টুলটা চলে গেছে। আমি টাইপ টুল ক্লিক করে কী করতে পারি, দেখেন এই যে এখানে যে আমার টেক্সটগুলো আছে, আমি এখানে ক্লিক করতে পারবো। যখন আমি ক্লিক করলাম, এখানে বলে দিল কি, দেখেন এখানে বলে দিছে যে এখানে আমার এই টেক্সটের মধ্যে কোন ফন্ট ইউজ করা হয়েছে। এই যে দেখেন পপিন্স মিডিয়াম, এই ফন্টটা আপনারা ইউজ করছিলেন না, পপিন্স, দেখছেন এখানে বলছে পপিন্স মিডিয়াম। যখনই আমি যদি জানতে চাই যে আমার এই ফন্টটাতে কোন ধরনের কি ইউজ করা হয়েছে,
ফন্ট ইউজ করা হয়েছে, কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিয়ার? ক্লিক করলে এরকম একটা পপআপ আসবে, পপআপের মধ্যে এখানে বলে দেওয়া আছে পপিন্স মিডিয়াম। যদি অন্য ফন্ট থাকলে ইউজ করে তাহলে ওই ফন্টের নাম এখানে থাকতো। ক্লিয়ার গেল? তো আমরা যখন ডিজাইন করব আমাদের কি করতে হবে, এই টেক্সটটাই এইখান থেকে নিতে হবে, বা আমরা এটা লিখে দিতে পারি, বাট যখন বেশি টেক্সট থাকবে, যেরকম অনেকগুলো টেক্সট থাকবে, তখন লিখতে তো টাইম লাগবে। আমরা কি করব, টেক্সট টুলে ক্লিক করব, করার পর এখানে আসব, ক্লিক করার পর এই যে ওকে দেব, ওকে দেওয়ার পর এটা হয়ে গেল। তখন আমি কি করব, সিলেক্ট করে নেব, নিয়ে আমরা যদি এখন দেখি কোথায় যাচ্ছে, আমরা কাজ কোথায় করতেছি, আপনাদের ফাইলটা কোথায়, এখানে index.html নামে একটা ফাইল তৈরি করি, সরি index.html, এটা নোটপ্যাডে ওপেন করি। এই দেখেন চলে আসছে না লেখাটা, টেক্সটটা আসছে না। তারপর আমি যদি চাই যে এখানে আমি কিছু লেখা অ্যাড করব, তাহলে আমি কি করলাম, এই যে দেখেন প্রথমে এখানে ক্লিক করব, করার পর এটাতে ক্লিক করব, ওকে দেব, দেওয়ার পর আমি চাইলে এখানে কিছু লিখে দিতে পারবো। সাপোজ এখানে আমি আফরিন লিখে দিলাম, আফরিন, এখানে হ্যাপি লিখলাম, এখানে আখি লিখলাম, হ্যাঁ এখানে কি লিখবো, শুভ্র লিখলাম, তারপর কি লিখবো, কানিস লিখলাম, তারপর মাসুদা লিখলাম, মাসুদা মন খারাপ করবার নাম না লিখলে, গেছে না? ইসমাইল, আচ্ছা লিখলাম, ইসমাইল লিখলাম, লিখছি না? অনেকগুলো লিখতে পারলাম না? এখন কন্ট্রোল জেড দিই, সবগুলোই চলে যাবে, ওরা যায় না, না গেলে কেটে দিই এদেরকে, এদের আমার দরকার নেই এখন আর, তাই না? আমি জাস্ট দেখালাম যে আমাদের যদি প্রয়োজন হয় আমরা লিখতে পারি এইখানে, ঠিক আছে? আর একটা কপিও করতে পারতেছি। আমরা যদি এই টেক্সটটা কপি করার দরকার হয়, এখানে ক্লিক করব, করার পর এই যে কপি সিলেক্ট করে কপি করব, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, হয়ে গেছে না? হয়ে গেছে? তাহলে টেক্সটগুলো আমরা এখানে কপি করতে পারবো না? আচ্ছা, এরপর দেখেন পিএইচডি, এই পিএইচডি থেকে অনেকগুলো সেকশন আছে, কি আছে? অনেকগুলো সেকশন। এই দেখেন এটা হলো কি হেডার সেকশন, এটা হেডার সেকশন। তারপরে দেখেন এটা আরেকটা সেকশন, হেডারের কালারটা দেখেন, এই কালারটা আলাদা না, এই কালারটা আলাদা না, এটা আর এটা কি কালার আলাদা না? তাহলে কি এটা দুইটা আলাদা আলাদা সেকশন না? বুঝতে পারতেছি না আমরা? আলাদা সেকশন, আলাদা সেকশন বুঝতে পারতেছি? দেখেন এটা আলাদা সেকশন। তো হেডার সেকশন করার সময় আমরা প্যারেন্ট একটা ট্যাগ ইউজ করি, কি নামে? হেডার। আর এটা কি? এটা হলো ব্যানার সেকশন, তাহলে এখানে কি ইউজ করব? সেকশন নামে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ডিভ তো না, ট্যাগ, এটা ট্যাগ বলবো, তাই না? তারপর এর নিচে দেখেন এটা আরেকটা কি সেকশন, তাই না? তো এই সেকশনটা কি, এটাও নতুন একটা সেকশন। সো এটা আমরা যখন নতুন নতুন সেকশন করব তখন প্যারেন্ট ট্যাগটা কি দিয়ে নেব? সেকশন দিয়ে। তারপর এর নিচে দেখেন আরেকটা কি আছে, আরেকটা সেকশন, এর নিচে আরও একটা সেকশন, তার নিচে আরও সেকশন, অনেকগুলো সেকশন আছে, তাই না? তারপরে হচ্ছে এটা ফুটার করার জন্য আমরা ফুটারের জন্য কোন ট্যাগ ইউজ করি? ফুটার নামে ট্যাগ ইউজ করি, তাই না? মনে আছে এগুলা? আচ্ছা, খুবই ভালো মনে থাকলে। তো আমাদের ক্লায়েন্ট কি করবে, এরকম একটা পিএইচডি আমাদেরকে দিবে, তখন এরকম হুবহু ডিজাইন আমাদের করতে হবে। ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এর ইমেজ যেগুলো আছে ইমেজগুলো আমাদের কেটে নিতে হবে, এখান থেকে ইমেজগুলো নিতে হবে। ইমেজগুলো কীভাবে কাটতে হবে এটা আমি দেখাচ্ছি। তার আগে অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, একটা পিএইচডি নিয়ে এই পিএইচডিটাতে দেখে নেব যে এখানে কতগুলো সেকশন আছে এবং কোন সেকশনটা কেমন আছে, কোন সেকশনের ভিতরে আবার কয়টা পার্ট আছে। আমি যে লেআউটগুলো করেছি ওইভাবে কল্পনা করবেন এই সেকশনে কয়টা পার্ট আছে, কীভাবে ডিজাইন করব। দেখেন আমি যদি হেডারটার কথা বলি, এটা হলো হেডার সেকশন, তাই না? এর ভিতরে এতটুকু হলো কি আমার কন্টেনার, এই যে এতটুকু কন্টেনার ভিতরে কার কোড রাখছি, আমি কার কন্টেন্ট রাখছি, হেডারের কন্টেন্ট, তাহলে হেডার নিলাম। এরপর এখানে কি আছে, একটা লোগো, এটা একটা পার্ট। এখানে একটা কি আছে, মেনু, এটা একটা পার্ট। তারপরে এখানে কি আছে, একটা সার্চ অপশন, ফর্ম, এটা একটা পার্ট। তাহলে হেডারের মধ্যে কয়টা পার্ট পাইলাম? 3টা, তাই না? এরপর ব্যানারে দেখেন এইখানে এটা হলো পুরোটা একটা কি সেকশন, তাই না? পুরোটা একটা সেকশন। এই সেকশনের মধ্যে কি কন্টেনার আছে আমার,
যেটা হলো কন্টেনার, এতটুকু কন্টেন্ট আছে। তারপরে কি ব্যানার সেকশন দেবো, যে এটা নিলাম কি ব্যানার নামে, ব্যানার আর কন্টেনার উইথ সেম। আমি যদি ব্যানার মধ্যে 100% দিয়ে দিই তাহলে কি কন্টেনারের যে উইথটা থাকবে সেটা পেয়ে যাবে। তারপরে এর ভিতরে কয়টা পার্ট আছে আমাদের? দুইটা, একটা হলো যে ব্যানার কি টেক্সট, আর একটা হলো ব্যানার ইমেজ, দুইটা পার্ট, তাই না? বুঝতেছি? লেআউট যদি বুঝি তাহলে এগুলো ইজিলি বুঝবো। দেখেন এই সেকশনের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা, একদিকে টেক্সট আরেকদিকে ইমেজ। আর এটা কি দিয়ে করে? আমরা আফটার বিফোর করছিলাম, আফটার বিফোর দিয়ে এটা করতে পারি। এটা আবার সেকশন, এই সেকশনের মধ্যে আবার কি আছে? উপরে টাইটেল আছে, এটা হলো টাইটেল, তাই না? এটা টাইটেল। এর নিচে তিনটা আবার পার্ট আছে, 1 2 3টা। এটা থেকে দুইটা পার্ট আছে, এটা তো তিনটা পার্ট আছে, এটা তো তিনটা পার্ট, এটাতেও তিনটা পার্ট, এটাতেও তিনটা পার্ট, এটাতেও তিনটা পার্ট, তাই না? তাহলে কি এই ডিজাইনগুলো আমরা ইজিলি করতে পারবো না দেখে দেখে, পেজে দেখে দেখে? এখন দেখেন অ্যাট ফার্স্টে যেটা বললাম, আমার কী করতে হবে? ফন্টগুলো দেখে নিতে হবে। ফন্টগুলো আমি কীভাবে দেখবো? আমি তো দেখাইলাম একবার, আরেকবার দেখাই। এটা কি হোম, এটা মেনু না? মেনুর মধ্যে কি পপিন্স মিডিয়াম, এটাতে যেহেতু পপিন্স মিডিয়াম, সো আমার এই পুরো যে মেনুটা আছে সবগুলোতেই কি থাকবে? পপিন্স মিডিয়াম। তারপর আমার জানতে হবে যে এইখানে কোন ফন্ট সাইজ কত দেওয়া আছে, কি জানতে হবে? আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি ক্লিক করলে কি পাচ্ছি? ফন্ট ওয়েটটা পাচ্ছি, ফন্টের নামটা বুঝতে পারতেছি এবং কোন ফন্ট ওয়েট কত সেটা জানতে পারতেছি, বাট পিক্সেল কত, এর সাইজটা কত, ফন্ট সাইজ এটা জানতে পারতেছি না। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এই যে এখানে চলে আসছে 29 পিক্সেল, দেখতে পাইছেন? দেখেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এই যে এখানে দেখেন 29 পিক্সেল, তাই না? তাহলে মেনুতে আমার যে টেক্সটগুলো আছে এর কি সাইজ কত হবে? 29 পিক্সেল, ফন্ট সাইজ 29 পিক্সেল। তারপর ফর্মের মধ্যে কি আছে? সার্চ লেখা আছে। তো এটাতে আমি ক্লিক করি, দেখেন এখানে কি পপিন্স রেগুলার, এখানে আছে মিডিয়াম, এটাতে আবার আসছে কি রেগুলার। তার মানে ফন্ট ওয়েট আমরা অলরেডি দুইটা পেয়ে গেলাম, ফন্টস পপিন বাট ওয়েট দুইটা, এখানে মিডিয়াম এখানে রেগুলার, তাই না? তারপর এটা যদি আমি ক্লিক করে দেখেন এখানে কি ফন্ট সাইজ কত দেওয়া আছে? 20 পিক্সেল, তাই না? ফন্ট সাইজ দেওয়া আছে 20 পিক্সেল। তাহলে আমরা যখন ডিজাইন করবো এইভাবে ফন্ট সাইজগুলো দেখে নিতে হবে, ফন্ট ওয়েটও দেখে নিতে হবে, আবার ফন্টের কালারও নিতে হবে এভাবে। যখন আমি ক্লিক করবো এখানে দেখেন এই যে উপরে কালার চলে আসছে, এখানে পিক করে আমি কালারটা নিয়ে নিতে পারবো, এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিলাম। এরপর এই সেকশনে এসে কী করতে হবে? আমার দেখতে হবে যে এখানে এটা কোন ফন্ট আছে। পিএইচডিটা যখন করব, করার শুরুতে পুরো পিএইচডির আগে আমি দেখব, দেখার পর দেখব যে পুরো পিএইচডিতে কয়টা ফন্ট ইউজ করা হয়েছে, 2টা নাকি 3টা নাকি 1টা। যদি যে কয়েকটা ফন্ট ইউজ করা থাকবে এই কয়েকটা ফন্ট আমরা কী করবো? ডাউনলোড করে নেব, ডাউনলোড করে লিঙ্ক করে নেব, পিএইচডির কাজ করার আগে ডাউনলোড করে লিঙ্ক করে নেব। এই জন্য আগে আমরা ফন্টগুলো দেখে নেব। এখানে দেখি পপিন্স সেমি বোল্ড, তাই না? ফন্ট সাইজ 66.67 পিক্সেল। এই যে প্যারাগ্রাফে এখানে যদি ক্লিক করি রেগুলার 29.17 পিক্সেল। আচ্ছা, এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে সেমি বোল্ড কত? 20.83 পিক্সেল। এগুলো সবগুলো আপনারা এভাবে দেখে নেবেন, ক্লিয়ার? তো আমরা একটা ওয়েবসাইটে বলছিলাম, একটা ওয়েবসাইটে H1 ট্যাগ একবার মাত্র ইউজ করব। আমরা এই পুরো ওয়েবসাইটে এটাকে আমরা কি করতে পারি? H1 ইউজ করতে পারি, এর মধ্যে H1 রাখতে পারি। মাসুদা কি করেন দেখেন। আচ্ছা, ফন্ট কীভাবে, ফন্ট সাইজ কীভাবে দেখবো এটা তো পেয়ে গেলাম, তাই না? এখন যখন আমি এই পিএইচডিটা করব, এর কন্টেনারের উইডথটা কত এটা আমি কীভাবে দেখবো? এই যে আইড্রপার টুল আছে না, এখানে আইড্রপার টুলের আমি কী করলাম? রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখানে রুলার আছে, রুলার টুল, এখানে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ডের শিফট বাটন, কোন বাটন? শিফট চেপে ধরে আমি এখান থেকে কন্টেনার, তো এখান থেকে শুরু, এইখান থেকে একবারে এই পর্যন্ত আসি, দেখেন 1160 পিক্সেল, 1160 পিক্সেল। তার মানে আমার কন্টেনারের উইড হবে কত? ম্যাক্স উইড 1160 পিক্সেল, ক্লিয়ার? উইডটা আমি নিতে পারলাম কীভাবে? এর উইড কত দেওয়া আছে এখানে? উইড 1160 পিক্সেল, মানে পুরোটাতেই কন্টেনারের উইড কত থাকবে? 1160 পিক্সেল। আচ্ছা, তারপর এইখানে উপরে নিচে একটু প্যাডিং দেওয়া আছে, কত প্যাডিং দেওয়া আছে এটা আমি সহজে মাপতে পারবো। দেখেন কত দেওয়া আছে? 180 90 পিক্সেল, 90 পিক্সেল, তাই না? এখান থেকে যদি মাপতে যাই তাহলে অনেক দেখাচ্ছে 192 পিক্সেল। তো আমরা এটাই মাপবো, এটাতে পরে আবার প্যাডিং দিয়ে নামাই দেবো, সমস্যা নেই।
তাহলে কি উইকটা কীভাবে না এটা পারলাম, শিখলাম। আচ্ছা, এরপর আমার কী করতে হবে, এই সাইটটা যখন আমি তৈরি করতে যাব আমার এই যে লোগোটা এখান থেকেই নিতে হবে, অন্য লোগোতে ইউজ করতে পারবো না। এই লোগোটা ইউজ করতে হবে না, এই লোগোটা ইউজ করতে হলে আমার কী করতে হবে, প্রথমে মুভ টুলে ক্লিক করব। অন্য কোনো টুলে ক্লিক করলে কিন্তু হবে না। কোথায় ক্লিক করতে হবে, মুভ টুলে ক্লিক করার পর মুভ টুলের শর্টকাট হলো ভি দেখি, রেক্ট্যাঙ্গুলার এম। আচ্ছা, মুভ টুলে ক্লিক করলাম, করার পর আমি এখানে ক্লিক করব, কোথায়, লোগোটা, এই যে আমি সাদাটাতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার জন্য কি লেয়ারে ক্লিক থাকতে হবে, এগুলোতে ক্লিক দিলে হবে না, কোথায় দিতে হবে, লেয়ারে। আচ্ছা, আমি এই যে দেখেন যখনই কী করলাম এখানে ক্লিক করলাম, এটা একটা সিলেক্ট হয়ে গেল না, একটা লেয়ার। বা পাশে দেখেন চোখের মতো কি আইকন আছে না, আমি চোখটাতে ক্লিক করব। চোখটাতে ক্লিক করলে যদি লোগোটা হারাই যায় তাহলে বুঝবো হ্যাঁ লোগো এখানেই আছে, হারাই গেছে, তার মানে কি লোগো এখানে আছে। আমি আবার ক্লিক করলাম, লোগোটা ফিরে আসলো। এখন কিবোর্ডে অল্টার চেপে, কি চেপে, ALT, অল্টার, এটা হচ্ছে স্পেসের পাশে যে অল্টার আছে, অল্টার চেপে ধরা অবস্থায় আমি চোখটাতে ক্লিক করব। ক্লিক করার পর কী হলো দেখেন সব চলে গেছে, আর এখানে দেখেন লোগোটা আছে। এখন আমি কি করব, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটাতে ক্লিক করার পর মানে আমার লোগোটা তো অল্প একটু জায়গা জুড়ে আছে, আমি আরও বেশি জায়গা জুড়ে সিলেক্ট করব। এই যে এরিয়াটার ভিতরে যেন আমার লোগোটা থাকে। সিলেক্ট করার পর কী করব, Ctrl+Shift+C, কিবোর্ডে Ctrl+Shift+C ক্লিক করব। ক্লিক করার পর কী হলো, আমার যে লোগোটা আছে এটা কপি হয়ে গেল, কপি হয়ে গেছে। এখন আমি কি করব, এটাতে সেভ করতে হবে। এই জন্য কিবোর্ডে Ctrl+N, কি বাটন চেপ করব, কি চাপ দিব, Ctrl+N দেওয়ার পর এরকম একটা পপ আপ আসছে, তাই না? এই পপ আপের মধ্যে অরিজিনাল মাপটাই চলে আসছে, মানে আমার এই লোগোর জন্য কতটুকু এরিয়া দরকার ওই মাপটা চলে আসছে। আমি আর এখানে কোনো কাজ করব না, আমি ইন্টার দিয়ে দিলাম, দিয়ে দিছি। দেওয়ার পর Ctrl+V দিয়ে সেভ করব, Ctrl+V দিয়ে সেভ করব। করার পর এখন এটাকে সেভ দেবো কীভাবে, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ করতে পারি, অথবা এখানে আমি Ctrl+S দেব। Ctrl+S দেওয়ার পর চলে আসলো, এখানে আমি লিখে দিলাম লোগো। তারপর লোগো কি বলছি, অলওয়েজ কোন ফরম্যাটে সেভ করব, বেলায়েত এদিক দেখেন, আমি লোগো অলওয়েজ কোন ফরম্যাটে সেভ করব, PNG ফরম্যাটে। ক্লিয়ার, লোগো অলওয়েজ PNG ফরম্যাটে সেভ করব। তাহলে PNG ফরম্যাটে কীভাবে সেভ করব, এই যে এখানে দেখেন PSD, তারপরে PDD আছে, এখানে ক্লিক করলাম, করার পর দেখেন নিচে এখানে দেখেন, সরি দেখেন এই যে PNG আছে, তাই না, আছে PNG দেখা যায়, এখানে ক্লিক করবো, আমি PNG-তে ক্লিক করলাম। করার পর আমরা যেখানে কাজ করতেছি ওইখানে কি করবো, যে আমরা অ্যাসেটসের ভিতরে যে ইমেজ লেখা, ইমেজ নামে ফোল্ডার তৈরি করি না, ওইখানে আমরা ইমেজ নামে ফোল্ডারের ভিতরে কি করব, এই ইমেজটা সেভ করব। আচ্ছা, আমরা এখানে ইমেজ ইয়ে করি, একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেট, এখন কি করব, CSS, তাই না? আচ্ছা, আমরা শুধু ইমেজেসটা তৈরি করি, ইমেজেস, এই ফোল্ডারটা আমি কি করব, ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম, আর কি পাথটা দেখাই দিলাম। এখন যদি আমি এখানে কি করি, সেভ করি, ওকে দিই, ইমেজটা কি হয়েছে, ওখানে সেভ হয়ে গেছে PNG ফরম্যাটে। এখন এই দ্বিতীয় যে ইয়েটা হলো, এই পেজটা আমি কি করবো, এখান থেকে কেটে দেবো, কোনো সমস্যা নেই। দেওয়ার পর এখন আমি কি বলছি, পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য কোথায় ক্লিক করব, হিস্টোরিতে ক্লিক করলাম। গুড, সবারই মনে আছে। তো এখন আবার যদি আমি এটা নিতে চাই, এই ইমেজটা, আমার আবার কি এখানে ক্লিক করতে হবে, তাই না? তো এখানে ক্লিক করলে কাজ করতেছে, কিছু হচ্ছে না, কেননা মুভ টুলে ক্লিক নাই। আমি মুভ টুলে আবার ক্লিক করলাম, করার পর এটাতে সিলেক্ট করব। তো এই ইমেজটাও কি করতে হবে, আমার PNG ফরম্যাটে নিতে হবে। এই জন্যই PNG ফরম্যাট নিতে হবে। দেখেন এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? এটা কি হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে আছে না, এর নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই, তার মানে কি করবো, এটাকেও PNG ফরম্যাটে সেভ করবো। আচ্ছা, আমি মুভ টুলে ক্লিক করার পর এই ইমেজটার উপরে কি করলাম, ডগি, তাই না, আমাদের ডগি খুব সুন্দর, কিউট দেখতে একদম। এর উপর ক্লিক করলাম, করার পর কি করব, আবার এই যে আইটার মধ্যে ক্লিক করি, দেখেন চলে গেছে না, তার মানে আমি বুঝলাম যে এখানেই আছে। না থাকলে উপরে নিচেগুলো একটু ক্লিক করে দেখলাম যে কোথায় আছে। তো এখানে যেহেতু আছে, এখন আমি অল্টার চেপে ধরে এই চোখটাতে ক্লিক করলাম, ইমেজটা চলে আসছে। ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড আছে,
নাই, ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু সেটা আসতো, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, আবার এই যে কি করলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম বেশি জায়গা জুড়ে। সিলেক্ট করার পর এটাকে কপি করব কি দিয়ে, কন্ট্রোল শিফট সি। কপি করার পর তো এটা আমি কী করলাম, সিলেক্ট করে নিয়েছি, নিয়ে কন্ট্রোল শিফট সি দিয়ে কী করলাম, কপি করলাম। কপি করার পর এটা তো পেস্ট করব কোনো একটা পেজে, কী করব, কন্ট্রোল এবারে কন্ট্রোল এন, অথবা এই যে এখান থেকে কী করব, নিউ দিব। তো আমরা এখানে কন্ট্রোল এন দিই, এটাই শর্টকাট ইউজ করে ট্রাই করবো অলওয়েজ। কন্ট্রোল এন দেওয়ার পর ইন্টার দিলাম, পেজ তৈরি হয়ে গেছে একটা। এখন ওই ইমেজটা কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেল, তাই না? পেস্ট হয়ে গেছে। এখন এটাকে কি করব, সেভ করব কি দিয়ে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে কী করলাম, সেভ করলাম, তাই না? সেভ করার পর কী হয়ে গেল, নামটা চেঞ্জ করে দেই, আমি দিয়ে দিলাম ডগি, ডগি দিলাম। না, অরিজিনাল সাইজটা পেয়ে গেছে। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে এর ফরম্যাটটা, ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে কী দিয়ে দেবো, পিএনজি দেবো। সবগুলোই যে পিএনজি দিতে হবে এমনটা কোনো কথা না, এটাতে পিএনজি লাগলো কারণ এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা বুঝতেছি, তাই না? তবে লোগোতে অলওয়েজ পিএনজি দেবো, লোগোতে কোনো কথা নেই, চোখ বন্ধ করে পিএনজি। আচ্ছা, এখন আমি এটা সেভ করলাম, সেভ করলাম। সেভ করার পর এটা কেটে দিলাম। এখন পূর্বের অবস্থায় আসার জন্য কি করব, হিস্টোরিতে ক্লিক করব। ক্লিয়ার? আবার মুভ টুলে ক্লিক করলাম। এখন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কীভাবে নেব, সেম আগের মতো এখানে ক্লিক করব, করার পর দেখি এই লেয়ারটাতে ক্লিক করি, ইমেজটা চলে গেছে না? এই যে এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে আছে, এটাতে ক্লিক করলে কিন্তু এর উপর কি ওভারলেটা চলে যাচ্ছে, তাই না? চলে যাচ্ছে। তো এটাতে নাই ইমেজটা, ইমেজটা কি আছে এখানে। তো আমি এটাতে অল্টার চেপে ক্লিক করি, করার পর কী করবো, এটাকে দেখেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, এটার আমাদের পিএনজি দরকার নেই, এটা কী নেবো আমরা, জেপিজিতে নেব। এইখানে ক্লিক করার পর এটা এই সিলেক্ট করলাম বেশি জায়গা জুড়ে, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব, কন্ট্রোল এন দিয়ে ইন্টার দিলাম। এখন কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি হয়েছে। এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। আচ্ছা, ভ্যাটেনারিয়ান ডগি দিই, ভ্যাটেনারিয়ান ডগি, তাই না? ডগি দিলাম। এখন কী করবো, এটাকে জেপিজি ফরম্যাটে দেবো, এই যে জেপিজি দেওয়ার পর সেভ করলাম, ইমেজটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে না? এখন এটা কী করবো, কেটে দেবো। দেওয়ার পর এটাতে আসি, এই যে এটা কেটে দিই, এটা আমাদের ডাবল হয়ে আছে। আচ্ছা, এখন পূর্বাবস্থায় আসার জন্য কী করবো, এখানে ক্লিক করব। এবার মুভ টুল সিলেক্ট করি, আজান দিচ্ছে, আজানের জন্য 2 মিনিট ব্রেক। তো ইমেজ আমরা কয়টায়, 3টা ইমেজ নিলাম, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি যে ইমেজগুলো আসছে কি না। কোথায় যাব, এই যে অ্যাসেটসে, তাই না? 18তম ক্লাসে অ্যাসেটসে ইমেজ আছে, তাই না? এই যে দেখেন 3টা ইমেজ আসছে না? তো ইমেজগুলো আসছে, আমরা একটু কাজ করি, দেখেন এখানে ইয়েটা লিখে ফেলি, HTML এর সিনট্যাক্সটা লিখি, ডক টাইপ HTML, তাই না? এর ভিতরে কি লিখবো, হ্যাপি, হ্যাঁ, তারপর এরপর টাইটেল। আচ্ছা, এর ভিতরে আচ্ছা দিলাম যে পিএইচডি দিয়ে রাখলাম, সমস্যা নেই। এরপরে কি করব, বডি, তাই না? তো এটা হলো কি HTML এর বেসিক স্ট্রাকচার, তাই না? তো এটাই তো আমরা পারি না, আমরা পরীক্ষার সময় এটাতে লিখতে পারিনি অনেকে। হ্যাঁ, অনেকে কি করছে, এই যে এখানে HTML লিখছে, এর নিচে এইভাবে কি টাইটেল হেড লিখছে, হেডের নিচে টাইটেল লিখছে, টাইটেলের নিচে বডি লিখছে, এটা কি স্ট্রাকচার?
এভাবে কি হবে? কেন দিলেন না? আচ্ছা দিবেন আপনি তাহলে। দেখেন এভাবে লেখছে অনেকে, এটা কিন্তু না, এটা না। এই যে আমরা প্রথমে যেটা লিখলাম এটা হলো কি স্ট্রাকচার, তাই না? তো এই বডির মধ্যে আমরা কি করলাম, একটা ডিভ নেই। হ্যাঁ আচ্ছা, লিঙ্ক আমরা এইখানে ইন্টারনাল সিএসএস ইউজ করি। ডিভ দিলাম, ডিভের একটা ক্লাস নিলাম, সাপোজ কি নিলাম, বক্স। এই বক্সটা কি করবো আমরা এখানে সিএসএস দেই। ইন্টারনাল কি ভুলে গেছে সবাই? হ্যাঁ ভুলে নাই? আচ্ছা আমরা কি করব, এইখানে নিলাম বক্স, তাই না? বক্সের মধ্যে সরি উইড কত দেব, 1100 পিক্সেল দিলাম, ম্যাক্স উইড দেই। ম্যাক্স উইড কত দিলাম, 1100 পিক্সেল, তাই না? এখন বলবো যে মার্জিন 0 অটো, তাহলে কী করবে, সে মাঝে চলে আসলো, তাই না? তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড, দিয়ে এমনি ট্রাই করি আসে কি না। আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করি, 00A0FF দিলাম। এখন এর ভিতরে আমি কি নিব, ইমেজ ট্যাগ নিব, IMGSRC। আমরা যে ইমেজগুলো কাটলাম ওই ইমেজগুলো একটু ইউজ করে দেখি। পিএইচডি থেকে যে নিলাম, নিয়ে কি দিলাম, ওই যে কোথায় আছে অ্যাসেটস, তাই না? দেখি তো কোথায় আছে, ইন্ডেক্স কোথায় আছে, ইন্ডেক্স আবার এই দিক। আমরা ওটাকে কপি করি, অ্যাসেটসটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিই, কারণ আমাদের এই ফাইলটা আবার এখানে রাখছি, তাই না? দিলাম অ্যাসেটস, তারপরে কি ইমেজেস, তাই না? এর ভিতরে কি আছে, ইমেজ আছে। এই যে এখন আমরা লোগোটা নেই প্রথমে, দেখেন কোথায় দেবো লোগোটা, এখানে দেওয়ার পর আরেকটা অ্যাট্রিবিউট আমরা কি ইউজ করি, ALT অল্টার, তাই না? এর মধ্যে দিয়ে দিই ডগি, না লোগো, লোগো দিয়ে দিলাম। এখন এটাকে ব্রাউজারে ওপেন করব, ইমেজেস বানান তো ভুল করছি, আসছে না? আসছে লোগোটা। আচ্ছা এরপর আমরা কি ইউজ করব, ডগি। এটাকে কপি করি, কপি ডগের নামটা নিয়ে আসি, ডগি PNG, তাই না? চলে আসছে ডগিও। ইমেজটা তো বড়, লোগো, হ্যাঁ যাক সমস্যা নেই, আমরা তো যখন কাজ করবো তখন ঠিক হবে, সমস্যা নেই। জাস্ট আমি এমনি ইমেজগুলো দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এখানে বিআর দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এরপর আরেকটা ইমেজ ইউজ করছি না, ওটা কাটছি, ওটা নিতে পারবো না, ওটা নিতে পারবো ইমেজ ট্যাগ দিয়ে। তো আপনাদের বাসার কাজ থাকবে কি জানেন, এই পিএইচডির মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো কেটে নিয়ে আসবেন, সবগুলো কেটে রাতে গ্রুপে আপলোড করবেন। রাতে হ্যাঁ, ইমেজগুলো যেভাবে আমরা কাটছি সেভাবে কেটে গ্রুপে আপলোড করবেন। তো আমি একটা নিয়ম দেখাইলাম, এখন আরেকটা নতুন নিয়ম দেখাই। দেখেন আমি কি করব, মুভ টুলে ক্লিক করার পর এই ইমেজটাতে ক্লিক করলাম, করার পর ইমেজ আছে না এখানে উপরে টাইটেল বার, এই টাইটেল বার থেকে কি করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে কি আছে, ট্রিম, আমি ট্রিমে ক্লিক করব, করার পর ওকে দেব। সরি একটু ভুল হয়ে গেছে, ক্লিক করবে এখানে, করার পর এই ইমেজটা এখানে আছে না, আমি এখন অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব, করার পর এখন করব ইমেজ থেকে ট্রিম, ইমেজ থেকে ট্রিম, ওকে দিলাম। দেখেন ইমেজটা কি সুন্দর করে কেটে নিয়েছে না, নিচে।
আমাদের কোনো কষ্ট করতে হলো না, নতুন কোনো পেজ নিতে হলো না। এখন এটাকে সেভ করবো কোথায় গিয়ে, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট, কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। দেখেন এখান থেকে প্রথমে এখানে, তারপর প্রথমে কোথায় গেলাম, এই যে এখানে, এখানে, তাই না? তারপর এখান থেকে কোথায়, এখানে, এইখান থেকে এখানে, এখানে ক্লিক করব। ক্লিয়ার? আচ্ছা তাহলে যাই, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট থেকে কোথায় যাব, সেভ ফর ওয়েব, the operation could not be complete, the system cannot find the path। আচ্ছা দেখো আবার আমরা সিলেক্ট করি, তারপর দেখি আসছে, অলটা চেপে ধরে এখানে ক্লিক করব, করার পর ইমেজে যাই, ইমেজ থেকে এখানে ক্লিক করলাম, এবার এক্সপোর্ট, তারপর ওয়েব, the operation could not be complete, the system error। আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম আছে, এটা আমরা পরে ফিক্স করবো, এখন সমস্যা নেই, প্রবলেমটা দেখব। তো এইভাবে ট্রিম করেও নেওয়া যায়। ট্রিম করে হচ্ছে আমি সকালে যে ক্লাসটা করাইছি ব্যাচ 3, ওই ক্লাসটা চাইলে তোমরা নিতে পারো, ওখানে ট্রিম করেও দেখাইছি। ওটা নেবেন না, এটা নেবেন? আচ্ছা নিলে হলো একটা। তো তো দেখেন, একটু দেখেন এদিক, তো ইমেজ তো আমরা কাটতে পারবো না? এই পিএইচডির মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলোই কেটে নেবেন। এই যে এটা কিন্তু একটা ইমেজ, এখানে ক্লিক করার পর দেখেন, হ্যাঁ আইকন, এগুলো কাটতে হবে না। এই যে এটা ইমেজ, এই যে দেখেন এখানে ক্লিক করলে মানে উপরে কালারটা চলে যাচ্ছে, তাই না, ওভারলেটা। আমি অল্টার চেপে তাহলে যে এখানে ক্লিক করি, এখানে করলে ইমেজটা চলে যাচ্ছে, দেখেন অল্টার চেপে ক্লিক করলাম, চলে গেছে। এখন এই যে পুরো এরিয়াটা কী করবো, আমি সিলেক্ট করে নিলাম, তাই না, সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখন কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করার পর আগেরগুলো যেভাবে করছি এটাও সেমভাবেই করব, কপি করে নেবেন। তো আচ্ছা আজকে এতটুকুই, আজকে এতটুকুই, বাসায় কাজ করবেন, প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা ভিডিওটা সেভ দিয়ে দিলাম তাহলে।